নমস্কার, আমি উপাসনা। আমি আছি সেবাশ্রয় 2-এর একটা ক্যাম্প। হ্যাঁ, একটা মডেল ক্যাম্প। বিশেষ করুন সেবাশ্রয় 2-এর যখন ক্যাম্পটা থেকে ঠিক ঢুকছিলাম, এই জায়গাটা ঢোকার পরে কোনো একটা সুপার স্পেশালিটি হসপিটালের থেকে কোনো কম লাগছে না, জানেন তো। এবং এই জায়গায় আসার পরে আরেকটা জিনিস আমাদের সকলের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল। সেই বিষয়টা কি? আসলে আজকে যখন বাংলার বুকে বিভিন্ন লোকজনরা বিভাজনের রাজনীতি করছে, ধর্মীয় বিভাজনের, ঠিক সেই সময় কিছু ব্যক্তিরা রয়েছে যারা যেই প্রতিজ্ঞাবদ্ধ তারা হয়েছিলেন সেই প্রতিজ্ঞাটাকে একদম মূল লক্ষ্য করেই তারা এগিয়ে চলেছে। এবং সেই দৃশ্যটা আবারও প্রমাণ করে দিলেন আমাদের নেতা, আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় 2-এর ক্যাম্পে যে জিনিসটা সেবাশ্রয় 1-এ হয়েছিল, অর্থাৎ সকলের জন্য বিনামূল্যে শুধু চিকিৎসা নয়, তার পাশাপাশি যেই গোটা প্রসেসটা, আমার ঠিক বাদিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই জায়গাটা হচ্ছে বিনামূল্যে ওষুধ। হ্যাঁ, আপনি ডাক্তার দেখিয়েছেন, তার পরবর্তীতে যেই ওষুধটা আপনার দরকার পড়ছে সেই ওষুধটাও কিন্তু এখান থেকেই প্রোভাইড করে দেওয়া হবে। শুধুমাত্র সেটা নয়, তার পাশাপাশি যখন আপনাকে এখান থেকে কোনো একটা ক্রিটিক্যাল জায়গায় শিফট করতে হবে, সেটার রেকমেন্ডেশন থেকে শুরু করে সেটাকে করিয়ে দেওয়ার দায়িত্বও কিন্তু সেবাশ্রয়তে যারা রয়েছে এখানে প্রত্যেকটা প্রতিনিধি তাদের। শুধুমাত্র তাই নয়, যখন সুস্থ হয়ে বাড়ি ফিরবেন, যে অ্যাম্বুলেন্স করে ফিরবেন, সেই অ্যাম্বুলেন্সটার ব্যবস্থাও কিন্তু আমাদের দাদা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দিচ্ছে। আবারও যারা ওই বিভাজনের রাজনীতিটা করতে যায় না, তখন তাদেরকে আমি অনুরোধ করব, একবার সেবাশ্রয় ক্যাম্পে আসুন, বিভাজন ভুলে যাবে, জানেন তো। এখানে যে প্রত্যেকটা ডাক্তার এসছেন, প্রত্যেকটা ব্যক্তি এসছেন, সকলের মূল দৃশ্য বা মূল চাহিদা একটাই, প্রত্যেকটা ব্যক্তিকে তাদের অধিকারটা তাদের হাত পর্যন্ত পৌঁছানো। এবং সেই কাজটা তারা খুব সুন্দরভাবেই করছেন। তাদের মূল মন্ত্র একটাই, মানব সেবাই পরম ধর্ম।